আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ ভিউয়ার্স, আরবিক ফ্ল্যাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম জুমলাতুন ফি'লিয়া প্রসঙ্গে। জুমলাতুন ফি'লিয়া এর বিশেষ যে চারটি উপকরণ, তার মধ্যে ছিল আমাদের ফিল, তারপরে দ্বিতীয় উপকরণ ছিল আমাদের ফাইল বা সাবজেক্ট, তৃতীয় উপকরণ ছিল আমাদের মাফউল বা অবজেক্ট, আর চতুর্থ উপকরণ ছিল আমাদের মুতাআল্লাক। কি ছিল? মুতাআল্লাক। এর মধ্যে যেটা ফেল বা ভার্ব, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। যেটা ফাইল বা সাবজেক্ট, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। যেটা মাফউল বা অবজেক্ট, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। যেটা মুতাআল্লাক বা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, যেটা এটা নিয়ে আলোচনা আমাদের চলতেছে। যাই হোক, মুতাআল্লাক এটা আমরা আজকে খুঁজে বের করব এবং এটা গঠন করার চেষ্টা করব। খেয়াল করেন, আমি লিখলাম এখানে যে করিম মাদ্রাসায় গেল। করিম মাদ্রাসায় গেল, একটু খেয়াল করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে যে গেল, ওয়েন্ট, গেল, করিম ওয়েন্ট, করিম গেল, এই যে গেল শব্দটা, এটা হইল ফেল। এটা কি? ফেল। কাজে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, দেখে নিবেন। এটা আমাদের মিজানের প্রথম ক্লাস আলোচনা হয়ে গেছে। তারপরে দেখেন এই করিম, সেটা হলো আপনার কি? সাবজেক্ট। করিম কিন্তু কর্তা। কে গেল? করিম গেল। এটা ফাইল। এটা কি? ফাইলুন, ফাইলুন। এটা কিন্তু আপনার কি? ফাইল বা কর্তা বা সাবজেক্ট। এখন দেখেন আমরা ফেল পাইলাম, তারপরে ফাইল পাইলাম, এরপরে মাফউল। মাফউল জানি কিভাবে? মাফউল হলো কি আর হলো কাকে। কি এবং কাকে, এই দুটো শব্দ দিয়ে প্রশ্ন করবেন। যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই উত্তরটাই হবে মাফউল। খেয়াল করেন। এবার করিম গেল, করিম কি গেল? যদি আপনি সরাসরি বলেন গেল কি গেল, না, আমি প্রশ্ন শেখাচ্ছি, কর্তা সহ প্রশ্ন করবেন। করিম গেল, করিম কি গেল, এটার উত্তর এখানে লেখা নাই। 2 নম্বর, করিম গেল, করিম কাকে গেল, এটার উত্তরও এখানে নাই। যেহেতু এটার উত্তরটা এখানে লেখা নাই, কাজেই বোঝা গেছে এই বাক্যের মধ্যে মাফউল বা অবজেক্ট নাই। আমি আবার বলতেছি, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফউল বলা হয়। ইংরেজিতে এটাকে অবজেক্ট বলা হয়। বাংলা এটাকে কর্মকারক বলা হয়। বাংলা এটাকে কর্মকারক বলা হয়। এবার খেয়াল করেন, করিম গেল, করিম কি গেল, প্রশ্ন হয় নাই, উত্তরও এখানে নাই। 2 নম্বর, করিম কাকে গেল, প্রশ্নও হয় নাই, উত্তরও এইখানে লেখা নাই। এখানে উত্তর লেখা নাই, তার মানে হইল কর্মকারকের শব্দ নাই। তার মানে হইল এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নাই। তার মানে হইল এই জুমলা বা বাক্যের মধ্যে মাফউল নাই। তাহলে মাদ্রাসায় এইটুকু কি? এইটুকু হইল মুতাআল্লাক বা এক্সটেনশন। মনে রাখতে হবে, মুতাআল্লাক বা এক্সটেনশন হয় দুটো জিনিসের মাধ্যমে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। 1 নাম্বার হারফুন জাররুন, 2 নাম্বার মাজরুরুন। এবার এই দুটি মিলে যা হয় তার নাম হইল মুতাআল্লাক। মুতাআল্লাক, হারফুন জাররুন। এখন মাদ্রাসায়, আপনি যদি করিম মাদ্রাসায় গেল, এটার বাক্য রচনা যদি করতে চান তাহলে আপনারা লিখবেন যাহাবা। কি লিখবেন? যাহাবা। যাহাবা কিভাবে লিখবেন এটা আমাদের প্রথম ক্লাস দেখে নেবেন, তাহলে আপনি নিজেই বানায় বলতে পারবেন যে যাহাবা। তাহলে কি আছে? যাহাবা কারিমুন, যাহাবা যাহাবা কারিমুন। এখন কারিমুন কিভাবে হইল এটাও আমাদের প্রথম ক্লাসে আলোচনা হয়ে গেছে, যে ফাইলের শেষে দুইটা পেশ হয়, ফেলের পরে ফাইল বসে, যেরকম ফেল যোগ ফাইল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যাহাবা কারিমুন। এরপরে রয়ে গেছে কি? যে গেল আরবি লিখে ফেললাম, করিম আরবি লিখে ফেললাম। এবার রয়ে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় এখানে কয়টা শব্দ? এখানে অবশ্যই 2টা শব্দ। 1 নম্বর শব্দ হইল শুধু মাদ্রাসা, আর দ্বিতীয় শব্দটা হইল অন্তস্থ অ, যেটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আবার বলি, এখানে 2টা শব্দ। 1 নম্বর শব্দ মাদ্রাসা, 2 নম্বর শব্দ অন্তস্থ অ।
এই অন্তস্থ শব্দটা বা এই জিনিসটা এটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর প্রিপজিশন অবশ্যই একটা ওয়ার্ড, প্রিপজিশন যেহেতু ওয়ার্ড, আর ওয়ার্ডকে বাংলায় বলা হবে শব্দ, আরবিতে বলা হবে কালিমা। তাহলে আমরা কি পাইলাম? মাদ্রাসায়। এখন মাদ্রাসায় যদি বলি আগে হারফে জার লাগবে, তারপরে মাদ্রাসা, এটা হলো মাজরুর, মানে আমি এখানে মাদ্রাসা লিখে ফেলি, মাদ্রাসা, মাদ্রাসা হারফে জার, তার কাজ হলো জের দেওয়া, এরপরে শব্দ কেটে জের গ্রহণ করলো। এবার এখানে আপনি কোনটা বসাইবেন? প্রিপজিশন। যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছি প্রিপজিশন সর্বমোট 17টি, বাও তাও কাফ লাম ওয়া নুন মুসখালা রুবা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই 17টা হলো হরফে জার। এখন ওই 17টা থেকে আপনি এখানে কোনটা বসাইবেন? আপনি কি বি বসাইবেন, লা বসাইবেন, ফি বসাইবেন, মিন বসাইবেন, আপনি কি বসাইবেন? দেখবেন ওইখানে অর্থের মধ্যে লেখা আছে, একটা শব্দ আছে লেখা আছে ফায়াজের ফি, ফায়াজের ফি, যা দেখবেন ওইখানে অর্থ লেখা, ফি অর্থ মধ্যে, তয়াকার তে, অন্তস্থ একা, অন্তস্থ অ, তারপরে বসির নার, শুধু একটা একা। যেমন আমি বললাম, খেয়াল করিয়েন, আমি ফি এর অর্থ কি বললাম? ফি অর্থ মধ্যে, আর কি অর্থ লিখছি? তয়াকারতে, আর কি অর্থ লিখছি? অন্তস্থ, আর কি অর্থ লিখছি? বসিনার, আর কি অর্থ লিখছি? একা। এই যে মনে করেন 1 2 3 4 5, হয়তো আরো লিখেছি কিনা জানি না, এই 5টা অর্থ মনে করেন আমি লিখলাম এখানে। ফি শব্দের অর্থ কি? মধ্যে, ফি অর্থ তয়াকারতে, ফি অর্থ অন্তস্থ অ, ফি অর্থ বসিনার, ফি অর্থ একা। তাহলে এখন দেখেন আমি আপনাদেরকে বুঝাই। যেমন আমি লিখলাম মসজিদে, কি লিখলাম? মসজিদে। আপনারা বলেন তো মসজিদে এখানে শব্দ কয়টা? এখানে শব্দ 2টা। 1 নম্বর শব্দ হলো মসজিদ বা মসজিদ। এখন মসজিদ আমরা পাইলাম, কিন্তু একারটা পাইলাম কোন জায়গা থেকে? এই একারের আরবি হইল ফি। দেখেন লেখা আছে একার, কি লেখা আছে? একটা একার দেওয়া আছে। কাজে মসজিদ আপনি লেখিয়া মিম সিন জিম দাল মসজিদ লেখিয়া এটার আগে ফি বসায় দিবেন, তাইলে এই একারটা চলে আসবে, এই প্রিপজিশনটা চলে আসবে, ফি মসজিদিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি আসে? অন্তস্থ অ। যেরকম যেরকম কি? যেরকম মাদ্রাসায় যে অন্তস্থ আসলো, কি আসলো? অন্তস্থ অ আসলো। তাহলে এই যে শব্দগুলি, যে মধ্যে, তে, তারপরে আপনার অন্তস্থ, বসিনের, একা, এইগুলি কার অর্থ? ফি এর অর্থ। তাহলে আমরা কি পাইলাম এখানে? করিম মাদ্রাসায় গেল, জাহাবা ফেল, জাহাবা ফেল বা ক্রিয়া বা গেল, কারিমুন করিম। এবার মাদ্রাসা পাইলাম, এর আগে আমরা কি বসাইবো? প্রিপজিশন বসাইবো। তাহলে প্রিপজিশন যেহেতু এখানে অন্তস্থ আছে, আমরা ফি বসাইবো। জাহাবা কারিমুন ফি মাদ্রাসাতিন, জাহাবা কারিমুন ফি মাদ্রাসাতিন, অর্থ কি? করিম মাদ্রাসায় গেল। এবার দেখেন আমরা আরেকটা বাক্য রচনা লিখি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, তাহলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি লিখলাম করিম, করিম কলম দ্বারা চিঠি লিখলো। আপনি মনে রাখতে হবে, আপনাকে তরকিব করতে হবে বাংলা থেকে। যদি বাংলা ভাষায় তরকিব করতে পারেন ইনশাআল্লাহ আরবিতেও তরকিব অতি সহজেই করতে পারবেন। চলুন আমরা দেখি এখানে যে করিম কলম দ্বারা চিঠি লিখলো, ফেল বের করি। ফের অর্থ হইল ক্রিয়া, ফের অর্থ কি? ক্রিয়া। আমি বাংলা রাখলাম, ইংলিশ রাখলাম। ফাইল অর্থ কি? কর্তা, ফাইল অর্থ কর্তা বা সাবজেক্ট। আর অবজেক্ট অর্থ কি? এটা আপনার মাফউল বা আপনার কি? কর্মকারক, কর্মকারক। এটা কর্তা কারক, এটা কর্মকারক। আর এটার উপরে কি? অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। এবার খেয়াল করেন, করিম কলম দ্বারা চিঠি লিখলো, এই বাক্যে লিখলো এটা হইল ফেল, কারণ এটা অতীত কাল, কালবাচক শব্দকে ফেল বলা হয়। এটা আলোচনা হয়ে গেছে, দেখে নিবেন। এরপরে ফেল পেলাম, ফেলের পরে আমরা কি বের করব? ফাইল বের করব। ফাইল কিভাবে বের করতে হয়? ফাইল হইল আপনার কয়েকার কে দ্বারা প্রশ্ন করবেন, কে লিখলো, কে লিখলো, লিখলো, কে লিখলো, কর্তা বের করতে হয় কয়েকার কে দ্বারা প্রশ্ন করিয়া। তাহলে লিখলো, কে লিখলো? আপনি উত্তর বলবেন করিম লিখলো। কে লিখলো? করিম। তাহলে করিম কি? ফাইল। করিম কি? সাবজেক্ট বা কর্তা।
আলহামদুলিল্লাহ হইল। এরপরে কর্মকারক যেটা মাফউল, মাফউল বের করতে কি হবে? কয়স্কার কি আর কয়াকার কা, কয়াকার কি, কাকে, কি এবং কাকে, দুইটার যে কোনো একটা দ্বারা প্রশ্ন করবেন। এবার প্রশ্ন করেন কর্তা সহ প্রশ্ন করবেন, করিম লিখলো, করিম কি লিখলো, অথবা করিম কাকে লিখলো। তাহলে আমি উত্তরে বলবো করিম লিখলো, করিম কি লিখলো, করিম চিঠি লিখলো। এই চিঠি শব্দটা এটা অবজেক্ট, এই চিঠি শব্দটা এটা কর্মকারক, এই চিঠি শব্দটা হলো মাফউল। কি নাম এটার? মাফউল। এখন দেখেন আমরা ফেল পাইলাম, আলহামদুলিল্লাহ এই ফেলটা আমরা পেয়েছি, তারপরে মাফউল পেয়েছি, তারপরে ফাইল পেয়েছি। এখন ফেল, ফাইল, মাফউল এই তিনটা জিনিস পাওয়ার পরে যদি আরো কোনো বাংলা বাকি থাকে তাহলে উক্ত বাংলাকেই মুতাআল্লাক বলা হয়। আমি আবার বলি, যদি আপনারা ফেল খুঁজিয়া পান, তারপরে ফাইল বা কর্তা খুঁজিয়া পান, অথবা এরপরে যদি মাফউল খুঁজিয়া পান, এই ফেল, ফাইল, মাফউল খুঁজিয়া পাওয়ার পরে আরো যদি বাংলা বাকি থাকে তাহলে উক্ত বাংলাকেই বলা হবে মুতাআল্লাক, অতিরিক্ত অংশ বা এক্সট্রাকশন। এবার দেখেন কলম ধারা, তাহলে কলম আরবি কি? কফ লাম মিম, কলম। এরপরে ধারা আরবি কি? ধারার আরবি দেখবেন যা লেখা আছে বা হরফে জার, প্রথমেই লেখা আছে হরফে জার বা, এর অর্থ কি? দ্বারা, দিয়া, শহীদ, বিনিময়ে, মাধ্যমে, উপায়ে, সাথে, কসম, এরকম লেখা আছে। কাজে এই বি অর্থ কি? বাজের বি অর্থ হইল দ্বারা। এবার এগুলির কাজ কি? এগুলির কাজ হলো দুটো জের দেওয়া, বি কালামিন। এবার করিম কলম দ্বারা চিঠি লিখলো। আমরা বাক্য রচনা কিভাবে করব? সর্বপ্রথম বসাবো আমরা ফেল, ফেল কি বসাবো আমরা? লিখা আরবি কি? আল কিতাবা, তো কাতাবা লিখবো, কাতাবা। এখন বলতে পারেন কাতাবা কিভাবে লিখলাম? আমি ইয়াকতুবু লিখতাম, আমি কাতাবাত লিখতাম, আমি কাতাবাতা লিখলাম, আমি কাতাবতু লিখতাম। এই জিনিসগুলি আমাদের মিজানের প্রথম ক্লাসে আলোচনা হয়ে গেছে পরিপূর্ণভাবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে যে কাতাবা হবে। তাহলে আমি কাতাবা ফেল লিখলাম, ফেল লেখা শেষ। ফেলের পরে আমি কি লিখবো? ফেলের পরে আমি ফাইল লিখবো। ফাইল কোনটা? ফাইল হলো করিম। আমি কি লিখতে পারি? কাতাবা কারিমুন, কাতাবা কারিমুন। ফাইলের মধ্যে কি দিতে হয়? পেজ দিতে হয়, আলোচনা হয়ে গেছে, দেখে নিবেন। এরপরে দেখেন আমরা মাফউল বের করব কি এবং কাকে। তাহলে করিম লিখলো, করিম কি লিখলো? চিঠি লিখলো। তাহলে এই যে চিঠি মাফউল। এখন এই চিঠি আরবি কি? চিঠি আরবি হলো রিসালা। চিঠি আরবি কি? রিসালাতান। মাফউলের মধ্যে কি হয়? মাফউল শব্দ শেষে দুই জবর হয়, এটাও আমরা আলোচনা করেছি। এরপরে দেখেন কলম দ্বারা, এটার আপনার অতিরিক্ত অংশ এক্সটেনশন, যেটা কি হবে? কলম দ্বারা, দ্বারা আরবি বি কলম মানে কলম, বি কালাম। কাজে এই শব্দটা শুধু এখানে বসা দিলে এখন সারবে যে বি কলামিন, বি কলামিন। এবার আপনি নিজেই তরকিব করুন। আমরা বলবো কাতাবা ফেল, কারিমুন তার ফাইল বা কর্তা, রিসালাতান এটা হলো মাফউল বা কর্মকারক, বি এটা হলো হারফে জার বা প্রিপজিশন, হারফে জার বা প্রিপজিশন। আর কলামিন এই শব্দটা হইল মাজরুর, অর্থটা শব্দটা কি? মাজরুর। এবার হারফে জার আর মাজরুর দুটি মিলে জানি কি নাম হয়? মুতাআল্লাক। এটা আলোচনা করেছি। কাজেই আমরা দুটি মিলে নাম রাখবো মুতাআল্লাক, মুতাআল্লাক। এখন খেয়াল করেন আরেকটা প্রশ্ন যেটা আপনারা মনে মনে করতেছেন যে হারফে জার আর মাজরুর মিলিয়া মুতাআল্লাক, তাহলে ফাইল আর মাফউল কেন আপনি মিলাইলেন না? এই কথাগুলিও আমরা তরকিবের ক্লাসে আলোচনা করেছি, যেখানে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বা পাশাপাশি কোরআনের আরো অনেকগুলি আয়াতের তরকিব আমরা করেছি। ওইখানে দেখে নেবেন যে কোন সময় মিলাইয়া রাখতে হয় আর কোন সময় না মিলাইয়া সামনে আগাইতে হয়। ফেল তারপরে ফাইল কেন মিলাইলাম না? না মিলাইয়া কেন সামনে আগাইলাম? আবার ফাইলের পরে মাফউল পাইলাম, মিলাইলাম না, না মিলাইয়া কেন সামনে আগাইলাম? এই কথাগুলি লেখা আছে। হারফে জার আর মাজরুর এই দুইটাকে কেন মিলাইলাম, সামনে কেন আগাইলাম না, এটার উত্তরটা ওইখানে দেওয়া আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ফেল পাইলাম, ফাইল পাইলাম, মাফউল পাইলাম, মুতাআল্লাক পাইলাম। দেখেন লেখা আছে ফেল যুগ ফাইল যুগ মাফউল যুগ মুতাআল্লাক সমান সমান জুমলাতুন, সমান সমান জুমলাতুন ফি'লিয়াতুন, ফি'লিয়াতুন। তাহলে আমরা কি বলতে পারি? ফেল ফাইল মাফউল মুতাআল্লাক মিললে কি হবে? মিলে হবে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন
ফেলিয়া। আশা করি ইনশাআল্লাহ আপনারা মুতাআল্লাকের ব্যাপারটা অতি সহজেই বুঝতে পেরেছেন, বা বাংলা থেকে আরবি তরকিব করাটা অতি সহজেই আমরা বুঝতে পেরেছি। আমরা আরো দুই একটা উদাহরণ লিখি, উদাহরণ লিখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যে খেয়াল করেন, করিম বা ফাতেমা, ফাতেমা পুকুর হতে মাছ ধরলো, মাছ ধরলো। তরকিব আপনারা করেন, তরকিব করতে পারলেই বাক্য রচনা করতে পারবেন অতি সহজে। দেখেন ধরলো, এটা কিন্তু ফেল বা ক্রিয়া। কিভাবে ক্রিয়া দেখে নিবেন, ধরলো, ধরতেছে, ধরবে, ধরিয়াছে, ধরতেছিল, তার মানে বহুরূপী শব্দকে ক্রিয়া বা ফেল বলা হয়। তাহলে আমরা ফেল পাইলাম। এবার ফাইল বের করতে হয় কে দ্বারা, প্রশ্ন করেন ধরলো, কে ধরলো, আপনি অবশ্যই বলবেন ফাতেমা ধরলো। তাহলে ফাতেমা কি ফাইল, ফাতেমা কি ফাইল। এরপরে প্রশ্ন হইল কি এবং কাকে, প্রশ্ন করুন ফাতেমা ধরলো, ফাতেমা কি ধরলো, আপনি উত্তরে বলবেন ফাতেমা মাছ ধরলো। এই যে মাছ শব্দটা, এটা হইল মাফউল, এটা কি মাফউল। এরপরে দেখেন লেখা আছে যে ফেল, ফাইল, মাফউল এই তিনটা পাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে, যদি কোনো বাংলা বাকি থাকে, উক্ত বাংলাকেই বলা হবে এক্সটেনশন, উক্ত বাংলাকেই বলা হবে মুতাআল্লাক। এই দৃষ্টিকোণ থেকে পুকুর হতে, এই হতে শব্দটি হলো প্রিপজিশন, এটাকে আরবিতে বলা হয় হারফুন জাররুন, আর যার আগে বসে ওটাকে আরবিতে বলা হয় মাজরুর। কি বলা হয়? মাজরুর। এখন হরফে জার আর মাজরুর মিলিয়া কি নাম হইল? মুতাআল্লাক, মুতাআল্লাক। এখন তরকিব শেষ করেন, ফেল যুগ তার ফাইল, তারপরে মাফউল আর মুতাআল্লাক মিলিত হইয়া জুমলাতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। কিভাবে জুমলাতুন ফি'লিয়া? দেখেন এখানে লেখা আছে ফেল পাইলাম, যুগ ফাইল, ফাইল পাইলাম, যুগ মাফউল, মাফউল পাইলাম, যুগ মুতাআল্লাক, মুতাআল্লাক পাইলাম, সমান সমান জুমলাতুন ফি'লিয়া। এইবার আমরা এটা বাক্য রচনা করি। বাক্য রচনা কিভাবে করব? সর্বপ্রথম লিখতে হবে ফেল, এটা কিন্তু স্ট্রাকচার। আমরা যেরকম বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, যেরকম ভাবে বলি ঠিক এরকম এরকম স্ট্রাকচার। ফেল যুগ ফাইল যুগ মাফউল যুগ মুতাআল্লাক, তার মানে সমান সমান জুমলাতুন ফি'লিয়া। এবার যদি আমরা বাক্য রচনা করি যে ফাতেমা পুকুর হতে মাছ ধরলো। ধরা আরবি কি? আল আখজু। ধরা আরবি আল আখজু, ধরা, ক্যাচ যেটাকে বলা হয়। এখন আমি এখান থেকে ফেলে মাজি কিভাবে বের করতে পারি? ফেলে মাজি বের করতে পারি আলিফ লাম বাদ দিয়া, হরকত সব বাদ দিয়া, প্রথমে অক্ষর জবর, শেষ অক্ষর জবর, মাঝের অক্ষর ইচ্ছা। আমি বলতে পারি আখাজা, আকিজা, আকুজা। খেয়াল করিয়ে, তাই এখন আকাজা এটা হলো পুরুষের সিগা, এখানে লেখা আছে ফাইল ফাতেমা। এই ক্লাসটা চলে গেছে বিধায় আমি সহজে বলতেছি, আপনারা দেখে নেবেন এই ক্লাসটার মধ্যে আমি কিভাবে শব্দ নির্ণয় করলাম। তাহলে আমি কি পাইলাম? এখন আমি লিখি আখাজা, 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 আখাযু, তারপরে আখাযাত, আখাযাতা, আখাযনা। এরপর আমরা বলতেছি দেখেন আখাযা অর্থ সে একজন পুরুষ। ফাতেমা কি পুরুষ না? কাজে এটা বাদ। 2 নাম্বার আখাযা, তারা দুইজন পুরুষ, ফাতেমাকে এখানে দুইজন না একজন, কাজে এটাও বাদ। আখাযু, তারা সকল পুরুষ ধরলো, ফাতেমা তো মহিলা, পাশাপাশি লেখা আছে সকল, ফাতেমা তো একজন, কাজে এই আরবিটাও এখানে বসবে না। এরপর দেখেন আখাযাত, সে একজন মহিলা ধরলো, সে একজন মহিলা, তাহলে ফাতেমা অবশ্যই সে, থার্ড পারসন, আবার একজন মহিলা, আবার একজন। আখাযাতা, তারা দুইজন মহিলা, দুইজন, এখানে আছে একজন। আখাযনা, তারা সকল মহিলা, এখানে আছে একজন, কাজে আখাযাত আমাদের টিকলো, এটাই আমাদের সঠিক। এটা আপনার প্রুভড হইলো। আমি লিখবো এখানে কি আখাযাত, কি লিখলাম? আখাযাত। এরপরে ফেল লিখলাম, ফেল শেষ। এখন কি লিখবো আমরা? ফাইল লিখবো। ফাইল কোনটা? ফাতেমা। ফাতেমা কি ফাইল বা কর্তা, আপনি লেখেন ফাতিমা, ফাতিমা
টু এক পেশ। কেন এক পেশ? গায়রু মুনসারিফ। এই গায়রু মুনসারিফ সম্পর্কেও আলোচনা হয়ে গেছে বাংলায় এবং আরবি টু আরবি দেখে নিবেন। তাহলে আখাযাত ফাতিমাতু, ফাতিমাতু ফাতেমা ধরলো বা ক্যাচ করলো। এবার প্রশ্ন করেন ফাতেমা ধরলো, ফাতেমা কি ধরলো? উত্তর বলবেন মাস, মাফউল। এই যে মাফউল, এখন মাফউল মাস পাইলাম। মাস আরবি কি? সামাকুন। সিন মিম তারপরে কি কাফ, সামাকুন। মাফউল হওয়ার কারণে শব্দটার মধ্যে কি হবে? জবর হবে। জবরের সাথে কি হবে? একটা আলিফ বুনাস হয়ে যাবে। আমরা কি বলতে পারি? সামা, সামাকান। কি বলতে পারি? সামাকান। এই দেখেন কাফ লেখা উপর আবার একটা আলিফ বুনাস দিলাম। তাহলে আখাযাত ফাতিমাতু সামাকান, ফাতেমা মাছ ধরলো, ফাতেমা মাছ ধরলো। এবার দেখেন পুকুর হতে, এখানে লেখা আছে হারফে জার আর মাজরুর, অর্থাৎ এই হতে শব্দ হলো প্রিপজিশন। এখন হতে, পুকুর হতে, এ হতে আর আরবি লিখছি দুইটা। দেখেন লেখা আছে যে একটা হলো আপনার মুনজু, মুনজু বা মুজ, যার অর্থ কি? হতে। আরেকটা হলো কি? মিন, মিন অর্থ কি? হতে। এখন আপনি কোনটা ব্যবহার করবেন এখানে? একটা হলো মুনজু, একটা মিন। মুনজু অর্থ হতে, মুজ অর্থ হতে, মিন অর্থ হতে। আপনি এখান থেকে কোনটা আনবেন? কোনটা যে আনবেন এই ব্যাপারে দেখবেন অর্থের মধ্যে লেখা আছে যে মুজ, মুনজুর পরে দেখবেন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে সময়, আর মিনের পরে দেখবেন লেখা আছে স্থান বা কাল। স্থান লেখা আছে, কি লেখা আছে? স্থান। কাল লেখা নাই। কাল বা সময় এটা হলো আপনার মুনজুর ক্ষেত্রে, আর মিনের ক্ষেত্রে কি লেখা আছে? স্থান লেখা আছে। এবার খেয়াল করেন, তাহলে পুকুর হতে, এখন পুকুর কি কাল না স্থান? এটা অবশ্যই পুকুর হইল একটা স্থান, কাজে এখানে আসবে কি? মিন আসবে। তাহলে আমি লিখলাম মিন হারফে জার, মিন হারফে জার। এবার পুকুর আরবি কি? পন্ড। পন্ড ইংলিশ আরবিতে কি বলা হয়? গাদির বলা হয়। কি বলা হয়? গাইন দাল ইয়া র, গাদি। এরপরে যেটা মাজরুর হবে, যার আগে প্রিপজিশনটা বসবে, ওই শব্দের শেষে দুটো জের দিতে হয়। তাহলে মিন গাদি রিন, মিন গাদি রিন। এবার দেখেন আমরা তরকিব করলে কি পাইমু? আখাযাত ফেল, যে আগে ফেল, ফাতিমাতু তার ফাইল, যেখানে ফাতিমা ফাইল, তারপরে সামাকান মাফউল, এই যে মাফউলের মধ্যে দুই জবর মাফউল, মিন গাদিরিন, মিন হারফে জার, গাদিরিন তার মাজরুর। হারফে জার আর মাজরুর মিলিয়া কি হবে? মুতাআল্লাক। কি হবে? মুতাআল্লাক। এখন ফেল তার ফাইল, তারপরে মাফউল আর মুতাআল্লাক মিলিত হইয়া জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়া। আশা করি ইনশাআল্লাহ ক্লাসটি সহজেই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ যদি আপনারা কমেন্টসে বলেন চান, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসগুলি আরবিতে নিতে পারবো। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলি করবেন। আর যদি মনে করেন, বুঝেন যে হ্যাঁ এই ইলমগুলি ছড়ায়া দেওয়া দরকার, মানুষের জানা দরকার, দ্বীনের খেদমতের দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পাশাপাশি অন্য ভাইদের কাছে বা অন্য যারা তালিবে ইলম আছে তাদের কাছে এটা শেয়ার করবেন, জানাই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বাক্যের উপর আরো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।